أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম, তুহিন ভাই জানি অনেক আগের থেকে বলে রাখছে, তো বেচারাটা ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি। প্লিজ তুহিন জাজাকাল্লাহ। ভাই, আপনার যেহেতু আপনি মানে আগে চলে যাবেন, তাহলে আপনাদের হ্যাঁ, আমি প্রথম পেজটা না দিয়ে পরের পেজটা দিই। আচ্ছা ঠিক আছে। একটু কঠিন দিই না? আচ্ছা। কারণ 542 সবাই হয়তো পড়বে প্রথমে, আপনি 543টা পড়েন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض؟ ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم خمسة. ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم ولا أكثر إلا هو معهم أينما كانوا Good. ثم ينبئهم بما عملوا يوم القيامة. আবার পড়েন। হামজার হামজার উচ্চারণ হবে, আইনের উচ্চারণ আইন হবে। আল্লাহু আকবার। আমি পড়ি। আচ্ছা আচ্ছা। থুম হ্যাঁ, থুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। ওকে। ثم ينبئهم بما عملوا يوم القيامة. পারফেক্ট। الحمد لله. إن الله بكل شيء عليم. গুড। ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان بالإثم بالإثم والعدوان ومعصية الرسول. না, সিয়াতি রসুল। نسياتي. كنت بقول বিল ইথমি। آه. بالإثم والعدون. উদওয়ানি। بالإثم والعدوان ومعصية الرسول. হুম। ওয়াইদা। و- وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما
نقول হুম حسبهم جهنم حسبهم جهنم يصلونها না হা Yes. حسبهم جهنم يصلونها হুম فبئس المصير হামজার উচ্চারণ হালকা হবে ফা বে বে এইটুকু যথেষ্ট ফা বে সাল মাসির فبئس المصير হুম এখানে يا সেটা যেহেতু সদ তো সদের কাসরাটা একটু বেঁকা হবে আচ্ছা মাসে ও আচ্ছা মাসির গোল করব না গোল করতে পারেন কিন্তু হ্যাঁ মাসির না সি বলা যাবে আচ্ছা না সি বললে মাসির হচ্ছে সিন হ্যাঁ হ্যাঁ উচ্চারণ হবে হ্যাঁ একটু রাইট বেঁকা করতে পারেন মাসে মাসে সোয়ে সোয়ে এমন করতে পারেন আচ্ছা فبئس المصير হুম ঠিক আছে يا أيها না آمنوا ইয়া আইয়ুহাল্লাযীনা Oh, sorry. আমানু Okay. يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول হুম وما ومعصية الرسول وتناجوا بالبر والتقوى حفظي وما يجي وما Oh, sorry. ومعصية الرسول وتناجوا بالبر والتقوى good واتقوا الله الذي إليه تحشرون হুম দাঁড়ান উপরে তুলে দিই এই যে ইন্নামা একটু লেফটে উপরে ইন্নামা إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله গুড বিইذনিল্লাহ আমরা এটা প্রায় শুনি মানে জানি আমরা আল্লাহ তো আল্লাহ শব্দের মানে জানি কিন্তু বি ইদনি মানে কি বি মানে হচ্ছে বিশারদ ভাই বি মানে কি বিশারত আলী জি ভাই বি মানে কি মুখস্থ করি নাই তো বি বি কোথায় পড়ছি আমরা ওই যে প্রিপজিশন হ্যাঁ আরবিকে কি বলে এটা ওইটাকে আহ, ক্লাসে ঘুম পেলে তো হবে না তাই না ক্লাসে যায় আর আসি আর হারফে জার হারফে যার হ্যাঁ হ্যাঁ বি আল্লাহ, বি এটা কি? আমরা কোথায় ইউজ করি বি ইউজ করি হচ্ছে বিসমিল্লাহ তাই না হ্যাঁ হ্যাঁ ইসম মানে কি ইসম মানে নেম আমি যদি বি ইসমি বলি তার মানে কি হয় নেম বাই দ্য নেম অফ বাই বি মানে হচ্ছে বাই তাহলে বাই দ্য নেম অফ আল্লাহ নামে। বাই দ্য নেম অফ আল্লাহ বাই দা অথবা উইথ দ্য নেম ও অফ আচ্ছা বাই দ্য নেম অফ হ্যাঁ তাহলে বি আসলে কি হয় পরের শব্দটা কি হয়ে যায় বিস মি হয় তাই না তার মানে ইসমু হওয়ার কথা ছিল কি হয়ে গেছে মি বিস হয়ে যায় মি হয়ে গেছে জি কারণটা কি হারফে জার পরের শব্দটাকে জার করে বিসমি বিসমুর জায়গায় বিসমি হয় তাই না হুম শিখছি না আমরা জি আচ্ছা এখানে কি হয়েছে বি বিসমিল্লাহ ইদ মানে যে আল্লাহর নামে শুরু করছে হ্যাঁ আল্লাহর নামে শুরু করছি হ্যাঁ তো ওখানে বিসমি হচ্ছে কারণটা কি কারণ হচ্ছে বিসমু হওয়ার কথা ছিল বি ইসমু কিন্তু বি এর কারণে বিসমি হয়েছে এখানেও দেখেন বি ইন্দি বি ইন্দি ইদনি
আসলে ইদনি যে ঈদ নু হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের কারণে ঈদ নি হয়ে গেছে। بإذن. আবার বি ঈদনি পরে আল্লাহ আল্লাহু হওয়ার কথা ছিল, ওই বিয়ের কারণে আল্লাহুটাও আল্লাহি হয়ে গেছে, বি আল্লাহি। ইদনিল্লাহি। হুম বুঝতে পারছেন? আমরা জি আমরা কিন্তু এগুলো জানি, অথবা হুম আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু মনে পড়ে যাবে। মানে ওগুলো ওই যে অ্যাপ্লিকেশন করতে হবে আর কি। হ্যাঁ, এগুলো দেখতে হবে, দেখলে এগুলো বুঝে যাবে। তো ইদনিল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চায়, আল্লাহর উইশ। বি হচ্ছে বাই দ্য উইশ অফ আল্লাহ। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা হলে ইচ্ছা তাহলে আমরা, হ্যাঁ, ইদনি ইদনি মানে হচ্ছে উইশ। হ্যাঁ, আর বি হচ্ছে উইথ দ্য উইশ অফ আল্লাহ। বি ইল্লাহ হচ্ছে ইদনিল্লাহ। অবশ্যই, হম, অবশ্যই আল্লাহর উদ্দেশ্য। ঠিক আছে, পড়েন ভাই। وعلى الله فليتوكل المؤمنون. হুম يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم. হুম وإذا قيل وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا হুম العلم আউতুল কেন হবে? ওয়াল্লাযিনা উতুল ইলম। أوتوا والذين أوتوا العلم درجات না, দ কেন হবে? দারাজাত। درجات. হুম এই আজকে দাওয়াতের চিন্তা মাথার মধ্যে ঘুরতেছে। আমি তো পড়তে পারিনি আসলে এই পেজটা, প্রথম পৃষ্ঠাটা গেলে আই ক্যান রিড দ্য মাইন্ড। সরি সরি. ঠিক আছে, পড়েন। ওয়াল্লাহু। والله بما تعملون خبير. গুড, ঠিক আছে, চলবে। তারপরে পড়েন নাই, সেই হিসেবে ভালো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম পেজে যাব। বিশারদ ভাইকে দিয়ে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। হুম তুহিন ভাই, আপনি চালে চলে যেতে আমি পারেন। আসি প্লিজ. জি হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সালাম আলাইকুম সবাইকে. জি সালাম আলাইকুম. ওকে। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. হুম بسم الله الرحمن الرحيم. হুম قد سمع الله قول التي تجادلك في চু- তুজাদিলুকা। تجادلك في زوجها যাও যাও জিহা। في زوجها وتشتكي إلى الله إلى الله والله يسمع تحاوركما রকুমা, হ্যাঁ। এখানে দেখেন, এই যে আমরা যে হারফে জার শিখছি, দেখেন এই যে ইলা, এই দেখেন ইলা, হ্যাঁ, এখানে আল্লাহুটা হয়ে গেছে আল্লাহি। হুম পরে দেখেন ওয়াল্লাহু, সেখানে আবার ঠিক আছে ওয়াল্লাহু, তার মানে আল্লাহু শব্দটা আল্লাহুই হওয়ার কথা ছিল। এখানে ইলা হচ্ছে হারফে জার, এটার জন্য ইলাল্লাহি হয়ে গেছে। হুম ঠিক আছে। তারপরে এরকম করে আপনি দেখবেন হারফে জার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সব জায়গায় চেঞ্জ হবে না, যেগুলোতে থাকবে সেগুলোতে চেঞ্জ হবে। হুম যেমন দেখে দেখে পড়লে আপনি অনেক কিছু ইন্টারেস্টিং মনে হবে। যেমন এখানে একটা জিনিস আছে যেটা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, এখানে ফি ফি কিন্তু একটা হারফে জার, হুম কিন্তু জাউজি হা এখানে আলিফ কেন? এটা এটা তো হি হওয়ার কথা ছিল, তাই না? ফি জাউজি হি হওয়ার কথা ছিল, হা কেন হলো? এইটা একটা কারণ যেটা এখন আপনারা শিখেন নাই।
কিন্তু এটা আপনি কি যখন ফি দেখবেন, এখন আলাদা ওয়ার্ডের মতো এখানে? ফি আলাদা শব্দ, হ্যাঁ। হুম, ফি হচ্ছে ফি হচ্ছে ইন, ইন ফি হুম, জাউজিহা, হ্যাঁ। হুম, ফি হচ্ছে ইন। তো এই হুম, এখন এই ফি এর কারণে এটা আসলে জাউজি হি হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে হা। কেন হয়েছে সেটা আমরা পরে শিখবো, কিন্তু এই কোশ্চেন আপনি আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে কেন এটা হলো, তার মানে আপনি এটা দেখতেছেন, এইটা হচ্ছে জরুরি। যে আপনি যখন সত্যি সত্যি দেখবেন একটু, তখন বুঝবেন যে আরে এটা এটা কেন এরকম হলো, এটা তো উম তাম্মা হওয়ার কথা ছিল, কেন এটা ফাথা হলো। এই হুম, জন্য হচ্ছে আমাদের গ্রামার শেখার এটাই হচ্ছে বেনিফিট। ঠিক আছে, পড়েন। হুম। মানে এখন এই ক্লাসে একটু ফোকাস বেশি, ওই ক্লাসটা এখন অ্যাটেন্ড করি আর কি। এটা আর একটু পর্যায়ে গেলে ওইটাতে ফোকাস দিতে হবে ইনশাল্লাহ। না, আমরা এই ক্লাসে আমাদের এই ক্লাসে কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা একটু অ্যারাবিক গ্রামার শিখবো। তো ওইটা কতটা শিখবো, আমাদের স্টুডেন্ট সংখ্যাও কমে গেছে, তো এই জন্য একটু চিন্তা করতে হবে যে হয়তো একটা হালকা টাচ লাস্টের দিকে হয়তো দুই একটা ক্লাসে একটু দিলাম, যে মানে একটা হালকা একটা আন্ডারস্ট্যান্ডিং যে অ্যারাবিক গ্রামারে আসলে ব্যাপারটা কি, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা ব্যাপারটা কি, হয়তো উম ডিসেম্বর মাসে হয়তো দু তিনটা ক্লাসে হয়তো আমরা একটু দেখতে পারি। তো যদি পরবর্তীতে আমরা একটা কম্বাইন ক্লাস করি, তখন হয়তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে একটা অবশ্যই একটা পার্ট থাকবে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ। কারণ ওইটা আমাদের জানাটা জরুরি। তখন হবে কি, আমরা এখন যে কোরআন পড়ি, এই পড়াটার মজাটা আরো বেশি বুঝতে তখন পারবো, হ্যাঁ, এবং সেই কোর্সটাতে যেটা হবে কি, আমাদের কিছু শব্দের অর্থ শিখতে হবে। মানে অর্থ শিখলে, এবং আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা একটু জানি, তখন কোরআন পড়তে আপনার অন্য রকমের একটা ফিলিংস আসবে। যেটা ধরেন আমিও সেটার পিছনে দৌড়াচ্ছি, যদি আল্লাহ যদি কখনো ওই সুযোগ দেয় যে আমি কোরআন শোনার সাথে সাথে লাইন বাই লাইন বুঝতে পারছি, তখন হবে একটা মানে হেভেনলি ফ্লেভার আসবে ইনশাল্লাহ। তো ওইটা যদি দেখি যে আমাদের নেক্সট আমরা আমাদের এই ব্যাচটাই যদি আমরা কন্টিনিউ করি, বা আমি পুরোনো ব্যাচের কাউকে ডেকে এনে আমরা যদি একটা ব্যাচ করা যায়, যে 10-12 জনের একটা, যেখানে আমরা একটু এক্সটেন্সিভ যাব, শুধু কোরআন পড়া না, কোরআনের পরে ওই যে অ্যারাবিক গ্রামার একটু শেখা এবং অর্থ মুখস্থ করা, মানে বেশ কিছু শব্দ, মানে ওয়ার্ড ব্যাংক বাড়ানো। হ্যাঁ, ধরেন আমরা যদি 200-300 যদি ওয়ার্ড মুখস্থ করতে পারি, তাহলে তখন আমরা কোরআন পড়লেই বুঝতে পারবো, অনেকটা বুঝতে পারবো, হয়তো পুরাপুরি একদম না বুঝলেও মোটামুটি একটা ধারণা পাবো যে এই লাইনটাতে কি বলতে চাচ্ছেন আল্লাহ। ওইটা হবে হচ্ছে আমাদের নেক্সট লেভেল। তো সেটা যদি আমরা যাই, সেটার জন্য একটা হালকা টাচ আমি এই কোর্সের শেষে একটা অ্যারাবিক গ্রামার সম্পর্কে একটা ইন্টারেস্ট গ্রো করানোর জন্য একটা ধারণা দিব ইনশাল্লাহ। তো এখন তো জাস্ট অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ইনশাল্লাহ চেষ্টা করবো, দেখা যাক ইনশাল্লাহ। ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله سميع بصير. হুম, الذين يظاهرون منكم من نسائهم ما هن أم أمها أمهاتهم হুম, إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون من منكرا من القول وزورا হুম, وإن الله لعفو فوء فوء غفور. والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا
ফাতাহরিরু ফাতাহরিরু র- রকবা রকবাহিন বাতিম মিন কবলি আই আইয়াতামাসা। আচ্ছা, এখানে মা লাগবে না, যেহেতু সা এর সাথে কানেক্ট হয়ে গেছে তো। তাহলে কি না, অল্প দিতে হবে নাকি হ্যাঁ, না দিতেই অল্প, চলবে? জাস্ট অল্প অল্প দিয়েই চলে যেতে হবে, আচ্ছা যেহেতু তাহলে ওখানে হামজা মানে ডাকারে নাই তো। আচ্ছা ইয়াতামাসসা এটাই চলবে। আচ্ছা যালিকুম তুআদুনা আদুনা বিহ গুড। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। হুম ফামাল্লাম্মা ইয়াজিদ ফাসিয়ামু শাহুম না শাম শাহর হুম শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। হুম فمن يستطيع فإطعام ستين مسكينا গুড। ذلك لتؤمنوا بالله ورسوله রসুলিহ ورسوله। কেন হলো ওটা? রুলসটা কি? এখানে তো ওই যে আপনার যদি জবর থাকতো তাহলে একটা টান দিতাম, যে এর পেশ না থাকলে জাস্ট ওখানে থেমে গেছি। না না, এখানে হচ্ছে যে যেহেতু হা আছে না, এই হাতে সব সময় সুকুন হয়ে যাবে যতই এই যে যাই গোল, থাকুক। না গোলতা ওইটা তো আছেই। ও হ্যাঁ, না না, এই যে স্টপিং স্টপিং, হ্যাঁ গোলতা স্টপিং এ যদি আলিফ ইয়া থাকতো, জবর থাকতো। তারপরও হা হলেই থেমে যাব, কোনো আচ্ছা কিছু দেখবো না। আচ্ছা হা হলে কোন রকমের বুদ্ধি নেই, জাস্ট থেমে যাব। থেমে, আচ্ছা হ্যাঁ মানে গোলতা হইলেই থেমে যাব হা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে। ওয়াতিলকা হুদুদুল্লাহি দুল্লাহ হুম ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। হুম ইন্নাল্লাযীনা এখানে ইউহাদ্দুনাল্লাহ। আপনার টান দিতে পারেন, কারণটা কি? ওটা একই শব্দের ভিতরে আছে। ইউহাদ্দুনাল্লাহ। আচ্ছা মানে আচ্ছা, ওইটা একটা ডিফারেন্স কি ছিল? ওইটা ছিল হচ্ছে আপনার আহ একটা, এই যে একটা সামা, এই যে সামা, হ্যাঁ ওই না, যে ওটা ওখানে সাদ্দা ছিল। ওটা ওটা ছিল হচ্ছে পরের শব্দে, আর এটা হচ্ছে আপনার একই শব্দের মধ্যে। আচ্ছা 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 একই শব্দের মধ্যে আপনার ওটার জন্য জরুরি জরুরি হয়ে যাবে। আচ্ছা ওকে বুঝছি। আমরা এই শব্দগুলো তো আসলে চিনি না, যে এক শব্দ না দুই শব্দ। ও আচ্ছা, ওইটা দেখলে বুঝতে পারবেন একটা শব্দ একসাথে থাকে, তো মোটামুটি একসাথে থাকে, দেখেন। ওকে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু কুবি কুবিত কুবিতুল কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলি মিন ক্বাবলিহিম হ্যাঁ ওয়া ওয়াকদ আনজালনা আয়াতিম বা বাইয়ি বাইয়িন বাইয়িনাত। এখানে দেখেন আপনার এই যে টান দিলেন, এটা কিন্তু দুই শব্দ, তাই না? হামজা হচ্ছে পরের শব্দে চলে গেছে, বুঝাই যাচ্ছে আনজাল না হুম আয়াতিম,
দুটা দুই শব্দ, হুম যেহেতু দুই শব্দটাতে আপনার অত বেশি টান দেওয়াটা জরুরি না, আপনি দিতে পারেন হুম কিন্তু হালকা 2 টান দিলেই যথেষ্ট, 2-3 টান। আচ্ছা এখানে আপনি বলতে পারতেন আনজালনা আয়া, যথেষ্ট, কিন্তু আপনি আচ্ছা যদি এক এক শব্দে শব্দের মধ্যে থাকলে টান দিতে হবে মানে টান বেশি মাস্ট দিতে হবে তখন, মাস এবং দিতে হবে। লম্বা টান দিতে হবে। আচ্ছা ওকে ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন হুম ইয়াওমা ইয়াবআস আশুহুম আশুহুমুল্লাহ হুমুল্লাহু জামিআন জামিআন ফা ফা ইউ ফা ইউ নু না ফা ইউ নাব্বি উহুম বিমা আমিলু হুম আহসাহুল্লাহু ওয়া নাসু এখানে আহটা হা গলার মাঝখানে, আপনারটা অনেকটা ওই যে হ্যাঁ আহ হয়ে হয়ে গেছে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আহ আহ আহসাহুল্লাহু। আহসাহুল্লাহু ওয়া নাসু হুম ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ হ্যাঁ, গুড গুড গুড, ভালো হয়েছে। একটু স্ট্রাগল করলো, ঠিক আছে। এখন তো 4 পাতা করে, তো একটু একটু চাপ পড়ে যাচ্ছে সবার জন্য, তাই না? একটু আরেকগুলো একটু বড় বড় মানে পড়ছি 3 বার মতো পড়া হয়েছে মনে হয় হ্যাঁ, আমার না ঠিক মানে আছে, এটা চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ হবে। মানে আগে ওই যে মানে এখনো তো ওই অক্ষরগুলো আরো কুইকলি চিনতে পারলে তখন রিদমটা আসবে এখন ওই অক্ষর চিনতে একটু স্ট্রাগল হয় পরের অক্ষরগুলো কি কি এই জন্য হ্যাঁ, রিদম থাকছে না আর কি না তারপরে আর ভালো একটু হচ্ছে, প্র্যাকটিস ভালো করলে হচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ ভালো হচ্ছে, সমস্যা নেই। সুমন আপা, ইনশাল্লাহ নেক্সট পেজ। তোমার ওই যাতে মনে হচ্ছে কখনো ব্যাটারি লো দেখাচ্ছে। অসুবিধা নেই ততক্ষণ ক্লাস হ্যাঁ, আমার তো একটু কঠিনই লেগেছে, এবং মনে করে রিদম থাকছে না, বড় বড় আয়াত, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার মতো হয়ে যাচ্ছে। খুব বড় বায়াত কি মানে, আচ্ছা ঠিক আছে, তারপরেও মানে আপনি ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আমাদের এটা হচ্ছে 28 নম্বর পারা, তো একটু হুম। তো 29-এর থেকে বড় হবে। তবে খুব বেশি কঠিন না, আমরা যেহেতু শুরুর দিকে যাইনি, শুরুর দিকে গুলো বেশ বড়, সূরা বাকারা বা ওদিকে গেলে বেশ বড়। সেই আন্দাজে একটা সাইজ ছোট এবং একটু রিদমিকও আছে। আচ্ছা, চেষ্টা করি আমি। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ চেষ্টা করতেই হবে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হুম মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতি থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম সরি, ওয়ালা আদনা মিন দালিকা ওয়ালা আকাথার আকাথার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু হুম থুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। গুড। ইন্নাল ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। হুম আলাম তারা ইল্লাল্লাযী ইলাল্লাদিনা। ইলাল্লাযীনা
nuhu anin najwa thumma ya'uduna lima nuhu anhu wa yatana jauna bil ithmi wal udwani wa ma'asiyatir rasuli wa থেমে idza যান, রসুল, থেমে যান। rasul হুম। আবার পিছন থেকে একটু যাবো না 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 না, স্টপিং সাইন আছে তো। এখানে তো রসুলের উপরে একটা স্টপিং সাইন নাই না এটা একটু ঝামেলা আছে আপনাদের তো সরি নাই না? আচ্ছা, না আমি এখানে বসে আমি দেখতে পাচ্ছি আছে। আচ্ছা, ঠিক আচ্ছা আছে। রসুল হুম, وَإِذَا جَاءُوكَ زَيَّرُوكَ بِمَا لَمْ يُحْيِكَ بِهِ اللَّهُ وَيَقُولُونَ فِي أَنفُسِهِمْ লাউলা ইউআযযিবুনা আল্লাহু বিমা নাকুল কিন্তু থামলে তো পিছনে গেল না তো, না হুম ছিল বলে কিন্তু এখানে স্টপিং রুল না তো। হ্যাঁ, স্টপিং সাইন যেহেতু না, একটু পিছনে যাওয়া দরকার ছিল। আবার পিছনে এখান থেকে আনফুসিহিম লাউলা লাউলা ইউআযযিবুনা আল্লাহু বিমা নাকুল হুম, হাসবুহুম জাহান্নামু ইয়াসলাউনাহা গুড ফাবিইসাল মাসির গুড। ইয়া এইখানে টান আইয়ুহাল্লাযী দেন, ইয়া। তাই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা না ইযা তানাজাউ হুম, যাও যাই যাই। যাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মা'সিয়াতির রাসূল হুম, রসুল আর কোন থেকে শুরু করবো তাহলে ইয়া রসুলি ওয়াতানা রসুলের আগে কি হবে? ওটা আর রসুলু হবে, তাই না? যদি আপনি আর আর দিয়ে রসুলু শুরু থেকে শুরু হয়েছে করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আর রসুলি ওয়াতানা যাও বিল বিররি বিররি ওয়াত্তাকওয়া হুম ওয়া ঠিক আছে হ্যাঁ হুম হুম, ঠিক আছে। ওয়াত্তাকুল কুল্লাহাল্লাযী ইলাইহি তুহশারুন গুড। ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহজুনাল্লাযীনা আমানু ওয়ালাইসা বিদররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ গুড। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন গুড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু সাহু ইয়াফসাহিল্লাহু লাকুম হুম وإذا قيل انشروا فانشروا sorry شذوا فانشزوا ترفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات
ওয়াল্লাহু বিমা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। হুম, আর একটা পেজ নাকি? হ্যাঁ, না না হবিটটা, হ্যাঁ ঠিক আছে, গুড গুড চলবে। আচ্ছা। আমরা লাস্ট দিনে আপনি একটা জায়গায় বলছিলেন যে ওখানে টানটা হবে না, কিন্তু আমি একটা পেয়েছিলাম কোশ্চেন, সেটা কোথায়? প্রথম পেজ। ওই যে আখিরিন, আতে বলছিলেন টান হবে না ভাই, কিন্তু এরা দেখলাম টান দিচ্ছে। সেটা হতে পারে হতে পারে। হামজা মানে আলিফের উপরে ছিল আর কি। এখানেও আছে, আমাদের পড়ার মধ্যে আছে। হ্যাঁ এখানে কোথায় যেন একটা আমিও দেখেছি, ঠিক আছে, ওটা আমি আরেকবার একটু দেখে নিয়ে তারপর আমি নেক্সট ক্লাসে বলবো যে কেন, কারণ ওখানে লাম আলিফের ভিতরে আমি জানি আখেরি শব্দের একটা আলিফ আছে, কিন্তু ওইখানে লাম আলিফের মধ্যে আলিফটা মানে কিভাবে ইউজ করবে সেটা নিয়ে আমিও কনফিউজ ছিলাম হ্যাঁ, হ্যাঁ, ওখানে। আপনার যুক্তি সেদিন ঠিক ছিল যে লাম তো একটা আর আর হামজার জন্য এটা, তাহলে কিন্তু মানে দুটো ওখানে মনে ওয়ার্ড, হয় যে হামজাটা আলাদা। দুইটা হরফ আছে, তাহলে হ্যাঁ কিন্তু আখেরিনের হামজার পরে একটা আলিফ ও কিভাবে ওখানে বসাবে আমি সেটাই আমি শিওর না এখন, ওটা আবার আমার আরেকবার দেখতে হবে ভালো করে যে আর কোন রুলস এর মধ্যে ওটা পড়ে নাকি, কারণ লাম আলিফের মধ্যে আগে লাম অলরেডি কাভার হয়ে গেছে আর আলিফের জায়গায় ও হামজা ইউজ করছে, তা আলিফের জায়গায় যদি হামজা ইউজ করে তাহলে আবার হামজার সামনে আলিফটা কোত্থেকে আসবে, আসলো। হ্যাঁ, সেটা কিভাবে আসবে, কারণ সেটা তো দেওয়া নাই, তাহলে আমি ওইটাখানে মানে টানটা এমনি হওয়ার কেন ধরে সম্ভাবনা নিব। আছে আর কি। হ্যাঁ তো ওইটা আমাকে একটু, আমিও দেখছি পরে আপনি যে বলছেন তার আগেই আমি দেখছি এটা, কিন্তু আমি এটার ঘাটার সুযোগ পাইনি যে হোয়াট ওয়াজ দ্য রুল, হতে পারে কোনো একটা রুলস যেটা আমি এখনো জানি না, কিন্তু আমি এটা জানি যে হ্যাঁ, ওটা আখিরিনের টান হবে, কিন্তু কেন টান হবে সেটা আসলে আমি জানি না, তো ওটা আমাকে একটু দেখতে হবে। ইনশাল্লাহ দেখি আমি আপনাদের দেখে নেক্সট আমি লিখে রাখলাম, নেক্সট ক্লাস ইনশাল্লাহ এটা আলোচনা করব। নিশ্চয়ই কোনো রুলসে পড়ছে ওটা, যে ওখানে না থাকলেও হয়তো আলিফ টানটা দিতে হবে। আমি তো মনে করছিলাম আজকের যে পড়া আমি হ্যাঁ করবো, কিন্তু সেই হিসাবে অনেক খারাপ হয়নি না? না না খারাপ হয়নি, ভালো হয়েছে অনেক ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা শারমিন আপা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে তাহলে আমরা নেক্সট পেজে যাই, 44 44। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة، গুড। ذلك خير لكم وأطهر. فإن لم تجدوا فإن الله غفور رحيم. ইন্নাল্লাহা গফুরুর রহিম। إن إن الله غفور رحيم. غفور. হুম। أشفقتم أتقدموا بين يدي نجواكم صدقة. আচ্ছা এখানে আত আ তুকদ্দিমু বললেন না, আন হবে তাই না? আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত। আবার পড়িতে হ্যাঁ আশফাকতুম পড়েন। أشفقتم أن تقدموا بين يدي نجواكم সাদাকাত। صدقات. হুম। فإذا لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وآتوا الزكوات وأطيعوا الله ورسوله. আচ্ছা ওয়া আতু যাকাতা, হ্যাঁ আপনি বলছেন যাকাওয়াতা, এখানে ওয়ার উপরে যে আলিফ, সে আলিফটা আসলে কি ওয়া নাকি আলিফ?
উম, যেটা ভাইয়া এটা ওই যে আলিফ মাকসুরা আমরা পড়ছিলাম না? গুড। আলিফ মাকসুরা হলে নিচের ওয়াটা কি আর থাকবে? না, হবে। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়া জাকাতা। তাহলে ওয়াজ জাকাতা। হুম। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, কাজটা শুধু কাটাকে লন্ডা উচ্চারণ দিব। হ্যাঁ। ওয়াজ জাকাতা ওয়া আতি উল্লাহা ওয়া রাসূলাহ হুম। ওয়াল্লাহু ওয়াল্লাহ। ওয়াল্লাহু হুম। ওয়াল্লাহু জামিউম বিমা তা'মালুন। খবীরুম। খবীরুন। হেভি লেটার ভুল করে ফেলছি আবার। খবীরুম বিমা তা'মালুন। গুড। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গদিবাল্লাহ গদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম মিনকুম আ- ভাই এখান থেকে পড়বো ঠিক না আছে। আবার আর গদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনহুম। পড়েন, গদিবাল্লাহু থেকে পড়েন। গদি গ হ- গ- অধীর ভুল করে দিলাম। না, গদিবাল্লাহু গ হবে, কিন্তু গয় আপনি টান দিচ্ছেন, বলেন গদিবাল্লাহু। এই যে এখান থেকে। আচ্ছা ভাই, আমি ওইটা দেখি। গদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুন হুম। ويحلفون على الكذب يعملون ওয়াহুম ইয়ামালুন। وهم يعملون। হুম। তারপরে ইত্তাখাদু আইমানাহুম তার আগের লাইন, তার আগের লাইন, তার কোন আগের লাইন, তার আগের লাইন এখান থেকে। আদ হুম। আমি ওই যে বই দিচ্ছি আচ্ছা। হ্যাঁ, ওয়া আদ আদাল্লাহু। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদ। শাদীদা। শাদীদ, ও আচ্ছা ভাই, এটা কেন বলুন তো এটা? উপরে ওই যে ইয়ে আছে যে স্টপ সাইনের, এটা হ্যাঁ, যদি ছেড়ে স্টপ দিব সাইনে আর একটা, থামে তখন হ্যাঁ একটা শাদীদা ইয়ে কেন দিব। হলো, শাদীদ কেন হলো না? ওই যে একটাই আমি ইয়ে দিব, দুইটা কাজটা না, একটা নিব আর একটা আলিফ টান দিব। হ্যাঁ, যেহেতু এখানে ফাথা, ফাথা দুইটা আছে এবং সামনে একটা আলিফ আছে, তো একটা ফাথা এবং আলিফটা নিতে হবে। ঠিক আছে, গুড। শাদীদা হুম। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। গুড। اتخذوا أيمانهم جنات فصدوا عن سبيل الله فلهم عذاب مهين হুম। لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا গুড। أولئك أصحاب النار গুড। هم فيها خالدون গুড। يوم يبعثهم الله جميعا جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء إن
শাই, শাই, এইটুকুই যথেষ্ট। শাই। হুম, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। গুড। ইস্তাহওয়াজা আলাইহিমুশ আবার ইস। ইস্তাহওয়াজা হুম, ওয়াজা, টান হুম, হবে না, ওয়াজা। হ্যাঁ হ্যাঁ, وعليهم الشيطان فأنساهم إكر الله আবার পড়েন ফা থেকে, ফা। فأنساهم ذكر الله গুড, أولئك حزب الشيطان গুড, حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون গুড। إن الذين يحادون الله ورسوله হুম, أولئك في الأذلين হুম, كتب الله لا أغلبن أنا ورسول ভাইয়া এটা এখানে রসুলি হবে। রসুলি। কারণটা কি, এটা রুলস কি? ভাইয়া ওই যে চ্যানেল ইয়ের উপরে যে ইয়াটা আছে ওটা সহ দিতে হবে, আবার স্টপ সাইন করব। এটার উপরে এটা আছে, কার উপরে কি আছে বুঝলেন, আবার বলেন। ভাইয়া এই যে রসুলি, যেহেতু আমি হ্যাঁ ইয়েটা ছেড়ে দিব, তখন হ্যাঁ এই যে ইয়ার উপরে যে একটা টাইম আছে না, আলিফ, চার আলিফ টান, ওইটা দিতে হ্যাঁ হবে। ভাই এটা 4 আলিফ টান নাকি 3 আলিফ টান ভুলে গেলাম হ্যাঁ। তো ভাই। আচ্ছা, এখানে তবে থেমে গেছেন, থেমে গেলে টান দিতে হবে। রসুল। আপনার এখানে যে দাগটা আছে, সেই দাগটা আছে হচ্ছে যে পরের শব্দে হামজা আছে এই জন্য। ঠিক আছে, জি তো এটার রুলস হচ্ছে মাদ, মাদের দুই রকমের রুল আছে, একটা হচ্ছে হামজা দিয়ে রুল, একটা হচ্ছে সুকুন দিয়ে রুল। তার মানে হচ্ছে একটা মাদ আসলির পরে যদি একটা হামজা থাকে অথবা সুকুন থাকে, দুই ক্ষেত্রে একটা টান হবে। এখন 4 টান হবে নাকি 6 টান হবে সেটা হচ্ছে পরের হিসাব, আগে হচ্ছে টান হবে। আচ্ছা, জি সেই টানটা যদি একই শব্দে হয়, মানে আপনার হামজাটা যদি এই লিয়ের সাথে একই শব্দে হতো, তাহলে টানটা ম্যান্ডেটরি দিতেই হবে। আর যদি পরের শব্দে হয় তাহলে টানটা অল্প দিয়ে ছেড়ে দিলেও চলবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার ওয়া রসুলি একটা শব্দ, ইন্না আর একটা শব্দ। তো যেহেতু পরের শব্দ হয়ে গেছে, তাহলে আমার এটা টানটা অল্প দিয়ে ছেড়ে দিলেও চলবে। আচ্ছা, আরো একটা কথা হচ্ছে, যেহেতু এর উপরে জিম চিহ্নটা আছে, আমি জানি না আপনার কোরআনের প্রিন্টে কি উপরে জিম চিহ্নটা আছে। জি ভাই আছে। তার মানে হচ্ছে এখানে স্টপিং সাইন আছে, আপনি যদি স্টপিং সাইনে থামেন তখন একরকম নিয়ম, আর যদি না থামেন তাহলে অন্যরকম নিয়ম। যদি আপনি না থামতেন তাহলে আমরা কি করতাম, তাহলে ওই যে আপনার হামজা যেহেতু পরের শব্দে আছে, সেই ক্ষেত্রে একটা মাদ আসলির যে নর্মাল টানটা দেওয়ার কথা, খুব বেশি না অল্প টান, সেটা দিতাম। তাহলে আমরা কিভাবে পড়তাম, আনা রসুলি ইন্নাল্লাহা কাউইয়্যুম আজিজ। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা হামজাতে থেমে যাচ্ছি, তখন আমার টানটা জরুরি না, হালকা একটা টান জরুরি, যেহেতু এটার মাদ আসলি ইয়া আছে। তাহলে ওয়া রসুলি, শেষ। যেহেতু ছেড়ে দিবে জন্য ওয়া রসুলি হ্যাঁ, অল্প এটা করে এই টান দিবে। অল্প করে টান দিচ্ছি, তখন শুধু এক 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 টান মাদ আসলি। ওয়া রসুলি। হ্যাঁ, যদি আমরা এখানে নর্মালি এই শব্দ সেন্টেন্স শেষ হতো, আমরা কি করতাম, একটা ইয়ার জন্য টান হতো না, রসুলি। কারণ কি, লিতে একটা কাসরা আছে, তার মানে এটা হচ্ছে একটা লি। তারপরে যেহেতু ইয়া, এই ইয়াটা আসলে কি, মাদ আসলি ইয়া, তাই না? জি তার মানে হচ্ছে রসুলি। কিন্তু ইয়া যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, রসুল। রসুল। ঠিক আছে, শুধুমাত্র ইয়া আছে বলে, যেহেতু এটা মাদ আসলি, অতএব মাদ আসলি দিয়ে যদি কোথাও থেমে যায় অথবা সেন্টেন্সের শেষে হয়, তাহলে আমাকে একটা হালকা টান দিতে হবে। যে কারণে আমরা মাদ আসলি আলিফ হলে টান দিই, আচ্ছা, দেই না? জি
আজকে তো বেশ কয়েক জায়গায় আমরা পেলাম যে মাদ আসলি দিয়ে শেষ হলো, তখন আলিফ আলিফ থাকার কারণে টান দিছি। সেম ভাবে ইয়া থাকার কারণেও টান দিব, ওয়াও থাকার কারণে টান দিব, কারণ এই তিনটাই হচ্ছে মাদ আসলি। হ্যাঁ, তো এইটা হচ্ছে মাথায় রাখতে হবে যে ওই কারণে আমাকে হালকা একটু টান দিতে হবে। আর ভাই যদি ওই যে একসাথে পড়ি তাহলে হবে ওয়া রাসূলি ইন্নাল্লাহা হ্যাঁ, তখন কাউইয়্যুন। আমি তো থামবো না, তখন আমাকে ওই যে বললাম 2 অথবা 4 টান দিতে হবে। আপনি 2 টান দিয়ে চলে যেতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি 4 টান দেন তাতেও কোনো ভুল নাই, কারণ ওটা অপশনাল। তখন 4 টান দেওয়াটা অপশনাল, যেহেতু পরের শব্দে পড়ে গেছে। কিন্তু এইটাই যদি একই শব্দ হয়, যেমন এখানে দেখেন 3 লাইন আগে দেখেন উলাইকা হিজবুশ শাইতান, এই যে একই শব্দের ভিতরে, তখন এখানে আমার 4 টান দেওয়া জরুরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে এখানে জি ভাই। উলাইকা হিজবুশ শাইতান, কিন্তু এখানে এসে আমার দুই শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। যেহেতু 2 শব্দ, তখন আমার জন্য একটু রিল্যাক্স, আমি চাইলেও পড়তে পারি, নাও পড়তে পারি। বাট একই শব্দ হলে ওটা ওয়াজিব হয়ে যাবে, পড়তে হবে, টানটা দিতে হবে। ঠিক আছে, গুড, ভালো হয়েছে আপনার। বলেন তো, আমি এটা কি বলছি নাকি আপনাকে, যে আপনার ইমপ্রুভমেন্টের জায়গা কি বলছিলাম আগে? ভাই আমার ওই যে হেভি লেটারে হেভি সমস্যা লেটার, হয়। সেটা অনেকটা ভালো হয়েছে, দুই একটা ছোটখাটো হচ্ছে, বাট স্টিল আগের থেকে বেটার। বাট আর একটা পয়েন্ট আজকে বলে দেই, যদি আগে বলে না থাকি, সেটা হচ্ছে আপনি যখন ফাতহাতে প্রত্যেক শব্দে একটা এক্সট্রা টান দিচ্ছেন, হ্যাঁ, তো ওইটা হয়তো আগেও আপনি দিচ্ছেন, বাট আমি আবার মনে করি দিই। যেমন ধরেন আপনি প্রথম লাইনে ধরেন বা দ্বিতীয় লাইনে, যেখানেই হোক, ধরেন আমি যদি এখানে পড়ি, আমি আপনাকে পড়তে বলি, আহ, এটা পড়েন তো, এখান থেকে পড়েন তো, এই জাস্ট শুরুতে, সেকেন্ড লাইনে একদম শুরুতে। সদাক সদাক। ভাই এখানে ছেড়ে হ্যাঁ, দিব না, ওই যে হ্যাঁ, ইয়ে ছেড়ে আছে। দিব। এখন আপনি করেন সদাক। কি, অনেক যে, আচ্ছা এইটা পড়েন, এই যে এইটা পড়েন, তার আ 3 নম্বর লাইনে। আস আ আশ ফাকাতুম আন। আচ্ছা, এই আপনার যেটা ভুল আমি বেশ কয়েক জায়গায় পাই, সেটা হচ্ছে আপনি যে প্রথম অক্ষরটাতে টানটা বেশি দেন, আ আশফাক বলেন, কিন্তু টান দেওয়ার কিছু নেই, কারণ ওখানে আলিফ নাই। বলে ছেড়ে দিব আশফাক্তু হ্যাঁ, এরকম করে। আশফাক, কিন্তু যদি আলিফ থাকতো তখন বলতাম আশফাক। হ্যাঁ, যেমন ধরেন এখানে আপনি যদি বলেন হচ্ছে ফা আকিমু, হ্যাঁ, ফা আকিমু, আপনি যদি বলেন ফা আকিমু, তাহলে মনে হবে ফার পরে একটা আলিফ আছে, কিন্তু নাই। বুঝাতে পারছি? ফা আকিমু। হ্যাঁ, ফা আকিমু একসাথে। আপনি যদি বলেন ফা আকিমু, তখন জিনিসটা ভুল হবে। কিন্তু আপনি যদি এখানে দেখেন, এই প্রথম লাইনটাতে আমানু, কারণ কি আলিফ আছে, এখানে আপনাকে টানটা দিতে হবে। আপনি এই জিনিসটা সব জায়গায় কপি করেন, আমানু। হ্যাঁ, তো এখানে দেখেন তাজাইতুম। হ্যাঁ, কিন্তু এখানে যদি পড়েন ফা আক ফা আক ফাকদ্দি। ফাকাদ, ফাকাদ্দি, আপনি যদি বলেন ফাকাদ্দি, তাহলে ভুল হয়ে যাবে। এইটা আপনি এখন প্র্যাকটিস করবেন, যে যখন আপনি পড়বেন আপনি নিজে শুনবেন যে আমি কি এই প্রথম অক্ষরটাকে টান দিয়ে ফেললাম অহেতুক, মানে প্রয়োজন ছাড়া টান দিলাম নাকি, প্রয়োজন থাকলে টান দিলে অসুবিধা নাই, অহেতুক যেন টান না দিই, তাহলে ওটার অর্থ চেঞ্জ হয়ে যাবে, অন্য শব্দ এসে দাঁড়াবে। এটাই মোটামুটি আপনার জন্য আমার ফিডব্যাক এই সপ্তাহে। আপনি এটা প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে পড়বেন, মানে তখন দেখবেন যে আপনার অনেকটা এই প্রবলেমটা কেটে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এর পরের পেজে কি আমাদের ছিল না, 45 ছিল না? ছিল তো মনে হয়, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ 45 ছিল। উর্মিয়া আপা আর মাফু মুস্তাফিজ ভাই কে আগে আসছে? আমার তো মনে নেই, মুস্তাফিজ ভাই আজকে জিজ্ঞেস। হ্যাঁ ভাইয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাহিদু কাউমান তাজি, কাউমান তাজিদু। সরি খোদা। লা তাজিদু কাউমান
يؤمنون بالله واليوم আপনার সাউন্ডটা দূরে চলে গেছে। কোথায়? আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে অনেক দূরে। ও তাই, হুম। আচ্ছা এখন বাকিটা শুনতে পাচ্ছেন? আস্তে শোনা যায়। হ্যাঁ, আস্তে শোনা যাচ্ছে, ওকে মানে হঠাৎ করে দূরে চলে গেল। আচ্ছা। বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদুনা মান সরি এবার ইউআদুনা ঠিক আছে, এবার সাউন্ডটা আবার আসছে কাছে। হ্যাঁ মান হ্যাঁ। হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও أبناءهم أو إخوانهم أو عشيرتهم হুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه গুড গুড। و- ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها হুম رضي الله عنهم ورضوا عنه হুম أولئك حزب الله হুম ألا إن حزب الله هم المفلحون গুড। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। মুস্তাফিজ ভাই, আপনি আছেন? পড়তে পারবেন? মুস্তাফিজ ভাই মিউট তো জি, মিউট। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পড়তে ভাই পারবেন আমার আপনি? দীর্ঘ প্র্যাকটিস নাই, আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, এইটুকুই করেন আপনি, যে আহ, শুরু থেকে লা তাজিদু কাউমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আচ্ছা, জাস্ট সেকেন্ড। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজিদু লা তাজিদু কাওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল বিল্লাহি বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউ ইউয়াদুনা يُوَادُّونَ من من حاد من حاد الله من حاد الله ورسوله ولو রসুলিহ নাকি রসুলাহু? رسوله ولو كانوا آباءهم أو أو أب أو أبآهم আবনাআহুম أو أبناهم আহুম أبناءهم أو إخوانهم হুম أو عشيرتهم হুম أولئك أولئك كتب في قلوبهم হুম في قلوبهم কুলুবিহিমুল الإيمان آيات ইমানা ওয়া إيمانا وأيدهم برسول منه ويد ويدخلوهم
جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها হুম خالدين فيها হুম فيها رضي الله عنهم হুম ورضوا عنه أولئك أولئك حزب الله হিজবুল না হিজ যা his his হিজবুল্লাহ his his حزب الله ألا হুম إن حزب الله هم المفلحون হুম হিজবুল্লাহ শুনছেন কোথায় এই শব্দটা? হিজবুল্লাহ তো মিডিয়া শুনছি। ওই যে এই যে যে গন্ডগোল হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে হচ্ছে হিজব মানে হচ্ছে পার্টি দল। পার্টি, হ্যাঁ, তা আল্লাহর দল আল্লাহর দল, হিজবুল্লাহ, হ্যাঁ হ্যাঁ। আল্লাহর দল। আমরা হয়তো ভাবি যে সন্ত্রাসী দল এই সেই, আসলে হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল। হিজব হিজব মানে আল্লাহ। এখানে আরেকটা শব্দ আছে আমরা পড়তেছি, দেখেন এই যে রদি আল্লাহ। রদিয়াল্লাহ রদি আল্লাহ কি? এই যে রদি আল্লাহ, রদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ মানে কি কেউ রদিয়াল্লাহ জানেন? কেউ জানে রদি আল্লাহ মানে কি? এই যে আবার রদি আনহু। এটা একটু জানা দরকার। রদিয়া হ্যাঁ, কেউ জানে কিনা জিজ্ঞেস করছি দেখি। গ্রুপে যারা ক্লাসে আছেন কেউ জানেন? না ভাইয়া জানি না, এটা সবসময় শুনি রাদিয়াল্লাহু সবসময় শুনে আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান এটা খাশিয়া খুব কমন, আমরা কিন্তু জানি না। জানি হ্যাঁ না জানি না। আচ্ছা, এটা মানে হচ্ছে প্লিজড, মানে আল্লাহ তার উপর প্লিজ থাকুন। রদিয়া মানে আল্লাহ ইজ প্লিজড। হুম। রদি মানে হচ্ছে আল্লাহ ইজ প্লিজড। তো মানে প্লিজড প্লিজড হচ্ছে রদিয়া, আর রদিয়া আল্লাহ মানে হচ্ছে আল্লাহ প্লিজ থাকুন, এরকম আর কি। মানে এটা দোয়া বা এক আল্লাহ তার প্রতি রাজি খুশি রাজি থাকুন। খুশি থাকুক। রদি মানে হচ্ছে এখানে হচ্ছে ওই রাজি খুশি থাকা আর কি। আল্লাহ তার প্রতি প্লিজ থাকুন, খুশি থাকুন। হ্যাঁ, এটা আর কি। আমরা কারোর জন্য দোয়া করলে অন্য বলি না রদি আল্লাহ আনহা, রদি আল্লাহ, ওইটা আর কি। আনহুম ওয়া রদি আনহু। তো এটা হচ্ছে রদি মানে হচ্ছে রাজি থাকা। আসলে এই দদ আমরা বাংলায় সেদিকে রাজি বলি, আসলে এটা এই 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 একই শব্দ রদি। আমরা অনেক প্লিজ। মহান ব্যক্তির নামের আগে এটা বলি, অমুক হ্যাঁ রাদিয়াল্লাহু হ্যাঁ, তাআলা আনহু। আমরা সাহাবাদের নামের শেষেও সাহাবাদের বলি নাম। না, হুম আবু বকর রাদিয়াল্লাহু আন। হুম হুম মানে আল্লাহ বলে বলে হয়েছে আল্লাহ তারপরে প্লিজ থাকুন। হুম হ্যাঁ, হুম। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বি প্লিজড অন হিম। ওকে। রদিয়া মানে হচ্ছে প্লিজ থাকা, আল্লাহ প্লিজ থাকুক। স্পেশাল আল্লাহ রদি থাকুক, সেটা আমি আপনি রদি থাকা না, আল্লাহ রদি থাকুক, সেই এটা হচ্ছে এই শব্দটা রদি আল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। আজকে হ্যাঁ, অনেক হ্যাঁ ওই আমার একটা কোশ্চেন, আমরা তো কোরআন সে খুলে পড়ি, অ্যাপে পড়ি, নিজে পড়ি, তেলাওয়াত করার সময় আউযু বিল্লাহ দিয়ে শুরু করতে হবে এবং সূরার শুরুতে বিসমিল্লাহ শুরু করতে হবে। জি কিন্তু যেমন ধরেন এই পেপারটা, যে পেজটা পড়লেন ওনারা, হ্যাঁ। তো এখানে ওরা আউযু বিল্লাহ ঠিক আছে, কিন্তু বিসমিল্লাহটা কি, এটা তো শুরু না সূরার, তাহলে কি হবে? বিসমিল্লাহ পড়লে কোনো সমস্যা না, আপনি যে কোনো সময় বিসমিল্লাহ পড়তে পারেন। বিসমিল্লাহ যদি সেন্টেন্সে মানে সূরার শুরুতে না পড়েন তাহলে ভুল হবে, কিন্তু যদি এই ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ পড়েন এতে কোনো ভুল হবে না, কিন্তু না পড়লে ঠিক আছে, কোনো অসুবিধাও হবে না। কিন্তু মানে এখানে পার্থক্য আউযুবিল্লাহ পড়াটা জরুরি। আউযুবিল্লাহটা কম্পালসারি, কিন্তু এখানে বিসমিল্লাহটা কম্পালসারি না, কিন্তু এটাই হচ্ছে মেন কথা। হ্যাঁ, বিসমিল্লাহটা এখানে না পড়লেও হবে, কিন্তু আউযুবিল্লাহ পড়াটা জরুরি। কারণ যেহেতু আপনি কোরআনের আয়াত পড়তেছেন, তখন আপনার আউযুবিল্লাহ পড়ে নেওয়া এই কারণে জরুরি যে আপনি আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনি শয়তানের হাত থেকে বাঁচান। কারণ শয়তান যখনই দেখবো আমরা কোরআন পড়তে আসি তখন শয়তান আমাদের ডিস্টার্ব করে। এই জন্য আমরা খুব সহি মন থেকে আল্লাহর কাছে আসলে বলি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচান আমাকে, শয়তানের থেকে আমাদের রক্ষা করেন। হ্যাঁ, তো এইটা আমাদের জন্য জরুরি। বিসমিল্লাহটা জরুরি হচ্ছে যদি আমরা সূরা শুরু করি তখন আমাদের জন্য জরুরি হয়ে যাবে বিসমিল্লাহ বলা। বাট যে কোনো সময় বিসমিল্লাহ বলতে পারেন। বিসমিল্লাহ মানে কি? আজকে কি শিখলাম? এটাকে যে কোনো বিসমি। ভালো কাজে হয়। হ্যাঁ, মানে কি? বি ইসমি মানে কি?
আচ্ছা কিছু বলো বি মানে কি শিখলাম না আজকে? বি মানে বি ওই যে আল্লাহর নামে শুরু করা আর কি, হ্যাঁ, বি মানে হচ্ছে উইথ বা উইথ, বাই। বাই, The name of. বাই দ্য নেম অফ, বা বাই হ্যাঁ, ইসম মানে হচ্ছে নেম। নেম। হ্যাঁ, আপনাকে যদি কেউ Is. জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তখন আপনি বলবেন হচ্ছে ইসমু ফরহাদ, ফরহাদুন। হ্যাঁ, ইসমু মানে হচ্ছে মাই নেম ইস, আর ইসমি হচ্ছে মাই নেম। তো ইসমু মানে হচ্ছে নাম, যে কোনো কিছুর নাম। তো বি হচ্ছে তার আগে ইউজ হচ্ছে, তার মানে হচ্ছে বিসমি, তার মানে হচ্ছে আল্লাহ, বিসমি আল্লাহ, মানে বাই দা নেম অফ আল্লাহ, হুম হুম বিসমি। তো অ্যারাবিকে এই জিনিসটা আগে আসে, বিটা আগে আসে। আমরা যেমন বলি হচ্ছে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, দিয়েটা পরে বললাম, অ্যারাবিকে দিয়েটা আগে আসবে, আগে দিয়ে আল্লাহ নাম আল্লাহর, এভাবে করে হয় আর কি, মানে ওটা সেন্টেন্সটা হয় হচ্ছে অপোজিট সাইড থেকে। তো এই জন্য আমরা বি আগে আসলো, বিসমিল্লাহ। আচ্ছা ভাই থ্যাংক ইউ ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম।